মুখ্যমন্ত্রীর নির্দেশে বাজার দর পরিদর্শনে বিডিও ওসি। বাজারে রোজ রোজ মূল্য বৃদ্ধির কারণে সাধারণ মানুষ ভীষণ জর্জরিত। সবজি সহ নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে আকাশ ছোঁয়া দাম। সাধারণ মানুষকে গুনতে হচ্ছে বাড়তি পয়সা। এমন পরিস্থিতিতে নন্দকুমার বাজার দর কেমন তার পরিদর্শনে এলেন প্রশাসনিক আধিকারিকগণ। আজ সকালে নন্দকুমার বিডিও দীনেশ দেব, ওসি অমিত দেব সহ অন্যান্য আধিকারিকগণ নন্দকুমার শুক্রবার হাটের বাজার দর পরিদর্শনে আসেন। বিভিন্ন দোকানদারের সঙ্গে কথা বলেন, বাজার দরের পরিস্থিতিও দেখেন। বিভিন্ন দোকানদারের সঙ্গে কথা বলে জানতে পারেন যে বিভিন্ন দোকানদারের রেটের পার্থক্য রয়েছে। পাইকারি দোকানের সঙ্গে খুচরো দোকানের অনেকটাই পার্থক্য। নন্দকুমার বিডিও সাহেব জানিয়েছেন, একই জিনিসের বিভিন্ন রকম দামের পার্থক্য রয়েছে। আমরা কড়াভাবে বার্তা দিয়েছি, এভাবে করা যাবে না। পাইকারি দোকানের সঙ্গে খুচরো দোকানের একটা সামঞ্জস্য দেখে ব্যবসা করতে হবে। নন্দকুমার থেকে নিজস্ব প্রতিনিধি সংবাদ পয়না। এখানকার মানুষ পরিত্রাণ চাইছে, সেটা 2026-এর নির্বাচনে একেবারে পরিষ্কার হয়ে যাবে। এই মির্জাপুর কৃষি সমবায় সমিতি লিমিটেডের যে আজকে নির্বাচন ছিল, এখানে 12 জন ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী জয়লাভ করেছেন। এর আগে মিলিজুলি করে ওরা বোর্ড গঠন করেছিল, কোনো নির্বাচন হচ্ছিল না। এই হেরে যাওয়ার ভয়ে ওরা নির্বাচন করছিল না, কিন্তু আজকে সেই নির্বাচন হয়েছে। অনেক আন্দোলনের পরে আজকে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এবং সেই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি দেখিয়ে দিয়েছে সেখানকার মানুষের অভিপ্রায় কি, তারা কি চাইছে এবং কি করতে চাইছে। আজকে তমলুক ব্লকে আমরা প্রায় 12টি অঞ্চলে ভারতীয় জনতা পার্টি এই মুহূর্তে ক্ষমতায় আমরা আসতে পারি লোকসভার নির্বাচনের ফলাফল অনুযায়ী। তা সত্ত্বেও তমলুক ব্লকে তৃণমূলের নেতারা যেভাবে বিমাতৃসুলভ আচরণ করছেন বিজেপি সমর্থকদের উপর, এখনও বলছি তারা যদি ঠিক না হয়ে যান, আগামী দিনে কিন্তু আপনাদের মন্ত্রী পরিষদের সদস্যরা যেভাবে জেলে আছেন, আপনারাও সেই জেলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকুন। আমার এটুকুই বলার ছিল। এবং আমরা অবশ্যই বলতে পারি আগামী 2026-এর নির্বাচনে ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হবে। এখানকার মানুষ সেটা বারে বারে বুঝিয়ে দিয়েছে এবং সেটা 2026-এ প্রমাণ হয়ে যাবে। আমি আশিস মণ্ডল, সহসভাপতি ভারতীয় জনতা পার্টি তমলুক সাংগঠনিক জেলা এবং বিরোধী দলনেতা তমলুক পঞ্চায়েত সমিতি।